সুধার ক্ষতি করতে এসে জনসাধারণের হাতে এবার মার খেলো ইমন, জিতে গেল সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তেজ বেকারি স্টলে ওরা চা খেয়ে খুব ভালো লেগেছে, কিন্তু তারা সেখানে খাজাগুলি খেয়ে বলতে লাগলো সেই আগের স্বাদটা তো ফিরে পাচ্ছি না। খাজাগুলি যেমন কেমন হয়ে গেছে, একদম মুচমুচে নেই। সেই সুধার হাতের গজাগুলি অত্যন্ত দারুণ ছিল, কিন্তু এখন একদম ভালো লাগছে না। যা শুনে মনটা খারাপ হয়ে যায় তেজের। এদিকে ইশিকা বলতে লাগলো, তেজ আমাদেরকে কিছুতে হাল ছাড়লে হবে না, আমাদেরকে আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা হেরে যাব। এদিকে লোকজন সে খাবারগুলি কিছুতেই পছন্দ করছে না। তখন তারা বলতে লাগলো, চলো চলো তাহলে আমরা সাত্তক বেকারির ওখানে চলে যাই, সেখানে লিকার বিস্কুট খাবো, লিকার বিস্কুট খেলে অন্ততপক্ষে ভালো হবে। তখন সেখান থেকে একজন বলে উঠে, হ্যাঁ, সকাল সকাল লিকার বিস্কুট খেতে পারলে তো ভালো হয়, বিকালবেলা যদি নেশা করে যে বাড়ি ফিরি তাহলে তো স্ত্রীর বকা খেতে হয়। এরপরে সবাই চলে আসে সাত্তকীর সে বেকারি স্টলে। আর সেখানে আসলে সবাই খেতে থাকে লিকার বিস্কুট। এদিকে তেজের মনটা খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কাকন দেবী বলতে লাগলো, একদম আমার তেজ দাদু ভাইয়ের স্টলে তো লোক নেই, সমস্ত লোক তো দেখতে পাচ্ছি সাত্তকীর এর স্টলে ভিড়ে গেছে। কি এইদিকে সাত্তকী আর ইমন অনেক খুশি হয়ে যায় এত লোকের ভিড় দেখে। ইমন তখন সাত্তকীকে বলতে লাগলো, দেখতে পেয়েছো আমাদের স্টলে কিভাবে লোক আসছে? আরে নতুন নতুন আইডিয়া দিলে তো লোক আসবে, ওদের স্টলে না আর লোকজন ভিড়বে না। অবিনাশ তখন বলতে লাগলো, হ্যাঁ, সকালবেলা লিকা বিস্কুট খেতে পারলে তো লোকজন এমনিতে ভিড় করবে, আমাদের না লোকের ভালো মন্দ নিয়ে ভাবলে চলবে না, আমাদেরকে আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হবে। এদিকে ইশিক বলতে লাগলো, তেজ আমাদেরকে না চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে আমরা হেরে যাব। তখন সেখানে সাংবাদিকরা চলে আসে আর এসে বলতে লাগলো, একদিকে তেজ বেকারি স্টল খুলেছে, একদিকে সাত্তকী বেকারি স্টল খুলেছে, লোকজন কোন দিকে ভিড়ছে জনসাধারণের মুখে আমরা এবার জিজ্ঞেস করব। এই বলে জনসাধারণের মুখে জিজ্ঞেস করতে লাগলো। তো তারা তখন বলতে লাগলো, সেই তেজ বেকারিতে বিস্কুটগুলি না সে আগের মতো স্বাদ পাওয়া যাচ্ছে না, তাই ওরা সুধা জলপান নামে যে ভাবে মানুষের কাছে প্রচার করছে, সুধা দেবী তো নেই, তাহলে সেখানের খাবারগুলিও ভালো নেই। আর লোকজন না নতুন নতুন খুঁজছে, তাই নতুনের দিকে না আমরা সবাই চলে যেতে চাই। যা শুনে সাংবাদিক তখন বলতে লাগলো, হ্যাঁ, নতুনত্বদের কি সুযোগ দেওয়া যাবে? জনসাধারণ তখন বলতে লাগলো, হ্যাঁ, নতুনত্বদের কিন্তু এবার সুযোগটা দিলে ভালো হয়, কারণ তেজ কারি না একদম খারাপ হয়ে গেছে, ওরা নিম্নমানের খাবার তৈরি করছে, যা কিছুতেই কারোর কাছে ভালো লাগছে না। এইদিকে হাসতে থাকে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমন তখন বলতে লাগলো, এত সোজা নাকি? এত সোজা ব্যবসা করা? দেখো আমরা নতুনত্ব নিয়ে এসেছি, সেই জন্য আমাদের এখানে কিভাবে লোক সমাগম হচ্ছে, ওরা না কিছুতে জিততে পারবে না। তারপর ইমন কাছে এসে বলতে লাগলো, শুনো তেজ, তোমরা না হেরেই গেছো, এবার এক কাজ করো, সবকিছু বন্ধ করে বাড়ি চলে যাও, আমার মনে হচ্ছে না তোমরা আর বিক্রি করতে পারবে। তখন তেজ বলতে লাগলো, তুমি একদম সত্যি কথা বলেছো, আমাদের আর বিক্রি হবে বলে মনে হচ্ছে না, আমরা না বাড়ি ফিরে যাব। এই বলে তেজ মন খারাপ করে স্টলের সমস্ত জিনিসগুলি যখন গুটিয়ে ফেলতে যায়, তখন ইশিকা বলতে লাগলো, এই তেজ তেজ তুমি কি করছো? তখন এ কথা শুনে বলতে লাগলো, আমি ঠিক কথাই বলছি, না না আমরা এখান থেকে চলে যাব। তখন সেখানে চলে আসে ঝিনুক। ঝিনুক এসে বলতে লাগলো, কেউ এখান থেকে যাবে না, দেখবে এবার তেজ বেকারির চমকটা তোমাদেরকে দেখাবো। তখন সেখানে চলে আসে তুলি। তুলি এসে বলতে লাগলো, তুলি তখন সবার সামনে গান গাইতে থাকে আর বলতে লাগলো, চলে আসুন তেজ বেকারি সুধাময়ী জলপানে, সুধার হাতে তৈরি বিস্কুট খাওয়ার জন্য। এই বলে সবার সাথে সে মিশতে থাকে আর সবাইকে বিস্কিট খাওয়াতে থাকে। আর তখন সবাই বিস্কুটগুলি খেয়ে বলতে লাগলো, সেই তো আগের সুধার হাতের স্বাদ, এই বিস্কুটগুলি তো সবাই সকালবেলা চায়, সুধা কোথায়? সুধাকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু সুধার হাতের বিস্কুট তো আমরা পেয়ে গেছি। তখন সুধাও চলে আসে আর বলতে লাগলো, এই দেখুন আপনাদের হাতি মার্কা ঘোড়া মার্কা বিস্কুট আমি হাতে তৈরি করে নিয়ে এসেছি। আপনারা সবাই এখানে আসুন। সবাই আজকে একটা করে বিস্কুট ফ্রিতে পাবেন। সবাই চলে আসুন। তখন সুধাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, এই তো সুধা ফিরে এসেছে, সুধা ফিরে এসেছে, সবাই চলে আসো। তখন সবাই সেখানে চলে আসে। আর তখনই তেজ রেগে যায় সুধার উপর আর সুধাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলতে লাগলো, কি ভেবেছ? কি ভেবেছ? তোমাকে এখানে আসতে কে বলেছে? আমার ব্যবসা কি হবে সেটা আমি ভাববো। তোমাকে তো ভাবতে আমি বলিনি। তখন সুধা বলতে লাগলো, শুনুন, অনেক তো ব্যবসা করেছেন, এরপরে নিচে নামতে নামতে কতটুকু নিচে নেমেছো? আমার তো মনে হচ্ছে তোমরা হেরেই যাবে। তারপরে আমাকে আমার কাজটা করতে দাও। আমি আমার কাজটা করব। তখন বলতে লাগলো, নিজেকেই কি সুধা বানিয়ে ফেলার চেষ্টা করছো? যে বিস্কিটগুলো লোককে খাওয়াচ্ছ সেগুলো কোথা থেকে এনে দিচ্ছ?
তখন বলতে লাগলো, "তোমার মনটা যে এত ছোট সেটা তো আগে জানতাম না। আমাকে ছেড়ে দাও। আমাকে আমার কাজটা করতে দাও।" তখন সুধা আবারও সবাইকে বলতে লাগলো, "আসুন, আসুন আপনারা সবাই হাতি মার্কা, ঘোড়া মার্কা সেগোজা বিস্কুটগুলি খেয়ে যান, খেয়ে যান।" তখন লোকজন সবাই সাত্তকীদের স্টল থেকে চলে যাচ্ছে। সাত্তকী তখন বলতে লাগলো, "আরে কাকু আপনারা চলে যাচ্ছেন কেন?" তখন ওরা বলতে লাগলো, "সুদামা ফিরে এসেছে। সুদামায়ের হাতের বিস্কুট তো মিস করা যাবে না। আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে। সেই বিস্কুটগুলি আমাদেরকে খেতেই হবে।" এই বলে সমস্ত লোক সাত্তকীদের স্টল থেকে চলে আসে সেই তেজেদের স্টলে। তখন সৃজন বসে, বসে বলতে লাগলো, "দেখতে পেয়েছেন কাকন দেবী? এবার তো তেজ এর স্টলে দেখুন লোকের এতটাই ভিড় জমেছে।" তখন কাকন দেবী বলতে লাগলো, "আমি বুঝতে পারছি। আমার বাড়ির লক্ষ্মী পা রেখেছে, লোকজন তো সবাই ভিড় করবে। আমার লক্ষ্মী চলে এসেছে। এ তো সুধার হাতের বিস্কুট। তাই সুদামা আমাদের এখানে এসেছে আর আমাদের কোনো চিন্তা নেই।" ইমন তখন বলতে লাগলো, "আমাকে কিছু একটা করে বাধা দিতে হবে। কিছু করে আটকাতে হবে। না হলে আমরা হেরে যাব।" তখন একজন বুড়িমার ছদ্মবেশে এসে সেখানে বিস্কিট আর চা খেতে চায়। আর ইমনের হাতে তখন সুধা বিস্কিট আর চা দিলে তখনই সেখানে সে বলতে লাগলো, "এই দেখুন, দেখুন বিস্কিটের মধ্যে কাঁচের গুঁড়ো আপনারা দেখুন মানুষকে মেরে ফেলার ধান্দা করছে। ওরা বড়লোকরা দেখুন এই বিস্কুট কেউ খাবে না।" তখন সেখানে অনেক লোক জড়ো হয়ে সবাই বলতে লাগলো, "কি? বিস্কিটে কাঁচের টুকরো?" তখন সাত্তকী দূর থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে হাসতে থাকে আর বলতে লাগলো, "দারুণ, দারুণ ইমন চালিয়ে যাও।" ইমন তখন বলতে লাগলো, "দেখুন, দেখুন কাঁচের টুকরো। আমি কি মিথ্যে বলছি?" তখন সেখানে থাকা লোকরা বলতে লাগলো, "স্টল ভেঙে ফেলো। ভেঙে ফেলো স্টল।" এই বলে লাঠি নিয়ে এসে স্টল ভাঙতে গেলে তখন রেগে যায় ইমন। সুধা, সুধা রেগে গিয়ে বলতে লাগলো, "দাঁড়ান। আপনাদেরকে কে বলেছে বিস্কিটের মধ্যে কাঁচের টুকরো? আচ্ছা আপনি বলুন তো সত্যি বিস্কিটের মধ্যে আপনি কাঁচের টুকরো পেয়েছেন?" তখন ইমন বলতে লাগলো, এই তো বিস্কিটের মধ্যে কাঁচের টুকরো। আমি কি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি না।" তখন তেজও ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছেন?" সুধা তখন যে লোকগুলি স্টল ভাঙতে আসে তাদের আটকে বলতে লাগলো, "আগে আপনারা আসল কোনটা নকল কোনটা সেটা তো যাচাই করবেন। বিস্কিটের মধ্যে কাঁচের টুকরোটা কি করে এলো সেটা এবার দেখুন।" এই বলে ইমনের মাথার কাপড়টা সরিয়ে দেয় আর বলতে লাগলো, "দেখুন ছদ্মবেশে কে এসেছে? কে আমাদের সাথে প্রতারণাটা করছে?" তেজ তখন বলতে লাগলো, "চিরটাকাল তোমরা প্রতারণা করে জিতবে? সবসময় এভাবে প্রতারণা করো?" তখন ঠামিও বলতে লাগলো, ইমন এই নোংরা কাজটা করতে পারলো?" সুধা তখন বলতে লাগলো, "দেখুন, কি ইমন দেবী বুড়ির ছদ্মবেশ তো নিয়েছো কিন্তু হাতের নেলপালিশগুলি আর যে ঘড়িটা সেটা খোলার কথা খেয়াল ছিল না? আমি তো সেটা দেখে বুঝে গিয়েছি।" আর তখনই উম ভয়ে মুখ লুকাতে থাকে অবিনাশ আর সাত্তকী। আর এদিকে তখন তুলি বলতে লাগলো, "কি পচা, পচা আন্টি এইভাবে আমাদেরকে ঠকাতে এসেছে। সবাই ওকে মারো, মারো, ওকে শাস্তি দাও।" তখনই সুধা বলতে লাগলো, "হ্যাঁ, ওরা আমাদের এত বড় ক্ষতি করতে এসেছে, ওদেরকে তো শাস্তি দিতেই হবে।" তখনই জাজরা বলতে লাগলো, "ওদেরকে ডিসqualify করে দেওয়া উচিত। কারণ ওরা যেহেতু ছলনার আশ্রয় নিয়েছে, ওদেরকে কিছুতেই এই খেলাতে জিততে দেওয়া চলবে না।" সুধা তখন বলতে লাগলো, "না, খেলা চলুক। কিন্তু ওকে ওকে তো ওর উপযুক্ত শাস্তি পেতেই হবে। ওর উপযুক্ত শাস্তি দেবে এখানে থাকা জনগণ। জনসাধারণের হাতে ওকে তুলে দেব। ওরাই ওকে শাস্তি দিক। কিন্তু আমি চাই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে তারপর আমরা প্রতিযোগিতায় জিতবো। আমরা এভাবে চুরিচাট্টামি করে আমরা জিতবো না।" তখন ইমন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "সুধা এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমনটা করব না। আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও।" সাত্তকী তখন ভয় পেয়ে বলতে লাগলো, "আমি কি করে জানি ইমন এই কাজ করবে? আমাকে কি বলে গিয়েছে? আমাকে তো বলে যায়নি। আমরা জানি না। আমরা ইমনকে কিচ্ছু বলিনি।" তখন সেখানে থাকা সমস্ত লোকজন প্রচন্ড রেগে যায় ইমনের উপর আর বলতে লাগলো, "এতদিন পর আমাদের সুধা ফিরে এসেছে আর তার নামে তুমি কলঙ্ক দিচ্ছ। তোমাকে আজকে আমরা ছাড়ব না।" এই বলে সবাই গণধোলাই দিতে থাকে। সেখানে লোকজন। আর তখন সুধা খুশি হয়ে যায়। সুধা তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছ? যে আসল অপরাধী তাকে আমরা ধরতে পেরেছি।" তখন ইশিকেন মনে, মনে সুধাকে হিংসে করতে থাকে। এদিকে তেজ বলতে লাগলো, "উনি কে হতে পারেন? এভাবে আমাদের স্টলকে বাঁচিয়েছেন। এমনকি আমাদের স্টলে এত লোকজনের ভিড় জমেছে।" তখনই সুধার বোন ঝিনুক বলতে লাগলো, "দিদি আজকে আমি তোর জন্য এসেছি আর আসল অপরাধীকে আমরা ধরতে পেরেছি।" আর এদিকে জাজরা তখন বিচার করতে থাকে কোন স্টলে খাবারটা বেশি হয়েছে। শেষ পর্যন্ত সুধার স্টলটাই জিতে গেল।